অবিশ্বাস্য তাসকিন, বিপিএল ইতিহাসের রেকর্ড গড়া বোলিং, একটা দুটো নয়, একাই তুললেন 7টা উইকেট। উদযাপনেও সেটারই ইঙ্গিত। তাসকিনের গতির ঝড়ে লন্ডভন্ড হল শাকিব খানের দল ঢাকার ব্যাটিং লাইন আপ। অসাধারণ বোলিংয়ে তোলেন ফাইফার, শুধু ফাইফার তুলেই ক্ষান্ত হননি তিনি, ব্যক্তিগত 7ম উইকেটটাও তোলেন তাসকিন। বৃহস্পতিবার বিপিএল দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। রাজশাহীর হয়ে প্রথম চমক দেখান তাসকিন আহমেদ। লিটন দাসের বিপক্ষে তাসকিনের বাউন্সার দিশেহারা হয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন ঢাকার এই ওপেনার। ইয়াসির রাব্বি চমৎকারভাবে লুফে নেন সেই বলটা। হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় লিটনকে। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। ঢাকার আরেক ওপেনার তানজিদ তামিমও উইকেট উপহার দেন তাসকিনকে। অযথায় ডাউন দ্য উইকেটে এসে তেড়েফুঁড়ে মারতে যান তিনি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কিপার আকবর আলী গ্লাভসে। 10 বল থেকে মাত্র 9 রান করে মাঠ ছাড়েন তামিম। দুই ওপেনারকে হারানোর পর ঢাকার হয়ে জুটি গড়েন স্টিভেন স্কেনাজি ও শাহাদাত হোসেন দীপু। রাজশাহীর বোলারদের চাপের মাঝেও দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তারা। 10 ওভার শেষে 88 রান তোলে ঢাকা। ভালো ব্যাটিংয়ের মাঝে স্কেনাজি হঠাৎই খেই হারান। হাসান মুরাদের স্পিনে বোকা বনে যান। বোল্ড হয়ে বিদায় নেন স্কেনাজি। 29 বল খেলে 6-4 ও 2 ছক্কায় তিনি করেন 46 রান। এরপর উইকেটে এসে রীতিমতো তাণ্ডব চালান অধিনায়ক থিসারা পেরেরা। মাত্র 9 বল থেকে 233 স্ট্রাইক রেটে 21 রান করে বিদায় নেন তিনি। ওদিকে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান দীপু। 40 বল থেকে ব্যক্তিগত 50 পূরণ করেন তিনি। সতীর্থরা দেন বাহবা। 50 পূরণের পর চড়াও হওয়ার চেষ্টা দীপুর। ছক্কা হাঁকাতে যান তাসকিনের বলে, কিন্তু একেবারে বাউন্ডারি লাইন থেকে রায়ান বল লুফে নেন চোখ ধাঁধানো একটা ক্যাচ। বিদায় নিতে হয় দীপুকে। ফেরার আগে 7 বাউন্ডারিতে 41 বল থেকে 50 রান করেন এই ব্যাটার। একই ওভারে চতুরঙ্গ ডি সিলভার উইকেটটাও তুলে নেন তাসকিন। রাজশাহীর এই পেসারের একের পর এক উইকেট শিকারে চাপে পড়ে যায় ঢাকা। তাসকিনের তোপে বড় পুঁজি না পেলেও লড়াই করার মতো সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস।